ব্যাংক ডাকাতের দালালেরা হুঁশিয়ার সাবধান, বেশিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের দালালেরা হুঁশিয়ার সাবধান, খুরশিদ আলমের চামড়া এরা চাচ্ছে তারা বিগত সরকার যেভাবে এদেশের ব্যাংকগুলোকে লুটপাট করেছে সেই ব্যাংকগুলোকে তারা অন্যরূপভাবে লুটপাট করতে চাচ্ছে। বর্তমান সরকারের বেশিরভাগ লোক প্রায় ঋণ খেলাপি সংসদ সদস্যরা, তারা যাতে তাদের এই ঋণগুলা মওকুফ করতে পারে, বৈধ করতে পারে, তারই প্রক্রিয়া স্বরূপ বাংলাদেশ সরকার এই দুর্নীতিবাজ অদক্ষ গভর্নরকে এবং এমডিকে বাংলাদেশ ব্যাংকের এবং বিভিন্ন ব্যাংকে নিয়োগ দিয়েছে। কার ক্ষতিটা বেশি হবে এটা আমরা দেখবো না। আমরা তো চোরের কাছে তো আমরা বর্গা দিতে পারি না। গরু চোরের কাছে আমি কি আমার গরুটা মানে বর্গা দিব আপনি বলেন? আমরা তো সেটা করতে পারি না। চোরকে সরাইতে হবে এবং ভালো মানুষকে তাই সেখানে মানে করতে হবে। ভালো মানুষের অভাব আছে না। হান্নান স্যার হলো এখানে মানে চেয়ারম্যান ছিলেন, তাই না? তারপর ইসি চেয়ারম্যান ছিলেন মানে মমিনুল ইসলাম পাটোয়ারি সাহেব। ওনারাও এখন হলো আপনার উনি একজন দুনিয়াতে চলে গেছে, আরেকজন আছেন। মানে ওনাদের বিরুদ্ধে চারানা পয়সা কারোর আছে। আমরা জানি যে ওনার ছেলে মেয়েরা ওনার হলো গাড়ি ছিল, তাই না? অথচ ওনার ছেলে মেয়েরা মানে রিক্সায় যেতে হলো করতে। এটা আমার দেখা। আমাদের কষ্টের রোজগারের টাকাগুলো আমরা যদি ঘরে রাখি, আমরা দেখি আমাদের ঘর থেকে চুরি চিন্তা ডাকাতে হতে পারে, তাই না? এজন্য আমরা মূলত টাকা রেখে কোথায়? ব্যাংকে বিশেষ করি। আর আমরা তো ইসলামপন্থী, আমরা অবশ্যই ইসলাম যেখানে শরিয়া আইন অথবা শরিয়া অনুযায়ী যে ব্যাংকগুলো চলে আমরা সেখানে টাকা রাখি, তাই না? তো সরকার দেখতেছি আমরা যেই ভয়তে টাকা রাখি ব্যাংকে, ওই চোরের থেকে, ওই চোর তো সামান্য চোর, এর থেকে বিশাল বড় ধরনের দুর্নীতিবাজ তাদেরকে ইসলামী ব্যাংকের মতন একটি ব্যাংকে তারা চেয়ারম্যান পদে নিয়োগ দিতেছে। এটা সরকার অনেক বড় ভুল করতেছে। হ্যাঁ, এটা সে অনেক বড় ভুল করতেছে। আমরা চাই আমাদের কষ্টের টাকাগুলো ইসলামী শরিয়া অনুযায়ী সেখানে থাকুক। গত 1 তারিখ থেকে আমরা এই ইসলামী ব্যাংকের যে নতুন এমডি নিয়োগ করা হয়েছে তার পদত্যাগের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। কেন আমরা আন্দোলন করছি? একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে যে যাকে এই ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে করা হয়েছে তিনি হচ্ছেন অতীত যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের সালমের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা পাচার করেছে। আর তারই সহযোগী ছিলেন আজকের এই খুরশিদ আলম, আর তাকেই দেওয়া হয়েছে আপনার ইসলামী ব্যাংকের জন্য। এটাই আমাদের একমাত্র আন্দোলন যে কোনো অবস্থায় আপনার খুরশিদ আলমকে এই ব্যাংক থেকে পদত্যাগ করতে হবে এবং তার আগে যিনি ছিলেন ওমর ফারুক সাহেব তাকে নিয়োগ দিতে হবে। আমরা চাই যে আমাদেরকে এই ফেসিবাদের হাত থেকে রক্ষা করা হবে। বিগত ফেসিবাদকে যখন আমরা রাস্তায় নেমে আমরা এদেরকে দেশ থেকে তাড়াতে পেরেছি, ইনশাল্লাহ আমরা বর্তমানে যারা আমাদের এই দেশকে এবং 2 কোটি গ্রাহকের হৃদয় স্পন্দনে ইসলামী ব্যাংকে যারা দখল করতে চায়, যারা লুটপাট করে খেতে চায়, আমরা তাদেরকে এখানে বসতে দিব না। আমরা আমাদের অধিকারকে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। বিগত ফ্যাসিবাদের আমলে এই ব্যাংকে লুটে বাংলাদেশের সমস্ত সম্পত্তিকে বিদেশে পাচার করা হয়েছে এবং আপনারা জানেন এই খুরশিদ আলম যাকে এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে বর্তমানে বাংলাদেশ ব্যাংক নিয়োগ দিয়েছে, এই খুরশিদ আলম ফ্যাসিবাদের দোসর ছিল এবং সেই সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিল।